came to us, your friend. Do you know the friend, your friend? Yesterday come join with us. His name is Alvain, right? Alvain, do you know Alvain? Microphone off, camera off. You can turn on your camera and microphone, okay? আচ্ছা, ও ভালো ইংরেজি জানে না, যার জন্য ভয়তে চলে গেছে। কালকে একজন যে আসছিল সে ইংরেজি জানে। ওর নাম হচ্ছে গিয়ে আলভেইন। আলভেইনের সাথে আমরা বিস্তারিত কথা বলেছি, হ্যাঁ, যে কিভাবে কি আমাদের প্রজেক্টটা ওখানে করব, ঠিক আছে। এখন ওদের আইডি কার্ড চাইছি, ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে, এইগুলো আমরা করছি। এখন এখানে একটা ভালো জিনিস, আমরা ওদেরকে তো ইংরেজি শেখাতে পারবো, কথা বুঝতে পারছো? আর যারা বিদেশে আছে তারা কিন্তু আমাদেরকে পে করবে $5 করে। এটা আমরা নতুন বিল পাস করছি, এটা হ্যাঁ $5 করে। বাদ দেশে যারা আছে তারা $1, আর ওটা বিদেশে যারা আছে প্রবাসী অথবা বিদেশিরা $5, তার 5 বরং 60, কিন্তু এককালীন দিলে তারা $50 দিতে পারবে। $50 দিয়ে এখানে দে ক্যান বি এ মেম্বার, ঠিক আছে। তো এই হচ্ছে মূল কথা। আর তারা তাহলে হবে কি, আমরা তাদেরকে কম্পিউটার, চাইনিজ এবং ইংলিশ এটা শেখাতে পারবো। এই আর কম্পিউটার পার্টটা তুমি নাও। আর ওখানে আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে মোটামুটি আমরা তুমি যে পরিশ্রম করবা সেখানে আমরা তোমাকে কিভাবে দিব, এটা শিহাব আসুক, যারা যারা আমার এখানে সদস্য আছে ওদের থেকে যারা এখানে টিচার হিসাবে আছে তাদেরকে আমরা একটা পেমেন্ট দিতে চাচ্ছি। হ্যাঁ, কম করে দিই, হ্যাঁ, কিন্তু একটা পেমেন্ট আমরা দিয়ে দিব, সে যদি কন্টিনিউ থাকে আমাদের সাথে। হ্যাঁ, এই আমরা পয়েন্টও দিতে পারি, পেমেন্ট না দিলেও পয়েন্ট দিতে পারি। পয়েন্ট দিলে হবে কি টাকা, এটাই টাকা, 100 টাকা সমান 1 পয়েন্ট। এই আচ্ছা, আমরা নুপুরের কোনো ইয়ে নাই, কারণ ওর মাইক্রোফোন সমস্যা। আমরা সিদ্দিকের সাথে কথা বলে সেরে ফেলি। সিদ্দিক, তোমার কি অবস্থা বলো দেখি, শুনি। ফিরে আসো কিনা বলো। ভিসা পাইছো কয়টা তুমি? সিদ্দিক শুনতে পাচ্ছ? ভিসা কয়টা পাইছো? দুবাইয়ের ভিসা খুলছে কিনা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ক্লান্ত লাগতেছে, বলো। জি, আমি তো একটু বাইরে আছি। না না, সমস্যা না, আছে আলহামদুলিল্লাহ। ভিসা টোটাল পাইছি হলো আপনার 9টা পাইছি আমি। আমার টোটাল 16টা জমা দেওয়া, 9টা পাইছি অলমোস্ট। আর আরো 7টা বাকি আছে। ইনশাল্লাহ হয়তো এই সপ্তাহের ভিতরে, না হলে আগামী সপ্তাহে পেয়ে যাবো ইনশাল্লাহ বাকি। এখন ভিসা হলো মোটামুটি আমাদের ভিসাটা হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানির ভিসা, মানে বাইরের তেমন কোনো ভিসা খোলা নাই। আমরা লেবার ক্যাটাগরি যে ভিসাগুলো ছিল এগুলো বন্ধ আছে। আর হাই প্রফেশন কিছু ভিসা হচ্ছে, হাই প্রফেশন যাদের অরিজিনাল গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে এদের ভিসাগুলো হচ্ছে। আর যদি কেউ নর্মালি আসতে চায়, মোটামুটি বয়স যদি 23, 24, 25 হয়, তাহলে আমরা সার্টিফিকেটের ব্যবস্থা করে আনতে পারবো, কিন্তু এটা কস্টলি, একটু মানে খরচটা বেশি আর কি। এই হলো বর্তমান অবস্থা। আচ্ছা, যদি কেউ নর্মালি আসতে চায় তাহলে 4.5 লাখ। আর যদি কেউ কোম্পানির মাধ্যমে আসতে চায়, কোয়ালিফাইড থাকে, যেমন আমাদের এখন বর্তমান নিয়োগ চলতেছে সিকিউরিটি গার্ড, আপনার 5 স্টার হোটেলে হাউসকিপিং, এরপর হলো আপনার প্লাম্বার, তারপরে প্লাম্বার নিচ্ছি না, প্লাম্বার কম, এয়ারক্রাফট ক্লিনিং, এয়ারপোর্ট ক্লিনিং, এই 4টাই মূলত আমরা কাজ করতেছি। কারণ এই 4টাতে মোটামুটি সবাই একটু রিল্যাক্স প্রাইস, আপনার স্যালারিও ভালো আসে এখানে, যদিও বেসিক কম, কিন্তু এখানে টিপস আছে অনেক বেশি। হ্যাঁ, টিপস আছে অনেক বেশি, এর জন্য আমরা এই 4টা 5টা ইয়া নিয়ে কাজ করতেছি আর কি। এখন মনে করেন যে আপনার যদি কেউ থাকে তাহলে দিতে পারবেন, অসুবিধা নাই, এই আর কি। আপনার কোম্পানি ওই যেটা বললাম ওটাতে হলো 4 লাখ। আর যদি হলো মানে হলো কেউ যদি বলে যে আমাকে শুধু নিয়ে দিবেন, হ্যাঁ, নিয়ে আপনি আমাকে শুধু ভিসা দিয়ে নিয়ে দিবেন, তাহলে হলো 4.5 লাখ। কারণ এই ভিসাটা করতে কস্টলি অনেক বেশি, মানে হলো খরচ বেশি হয় এটাই। ঠিক আছে, যদি কেউ আসতে চায়। এই হলো বর্তমান ভিসার পরিস্থিতি। আচ্ছা, তো আমাকে কল দিছিলা তুমি, একটা জরুরি কথা ছিল, সেটা কি এইটাই না অন্য কোনো স্পেশাল কথা ছিল? বলতে পারো, অসুবিধা না। আচ্ছা, সেটা হলো আপনার কায়দারের ব্যাপারে। ঠিক আছে,
কায়দারের ব্যাপারে আমি আপনাকে ফোন দিতে পারিনি, সরি। কারণ গতকালকে আমি ওই যে মানে নামাজ পড়ে বাসা যাওয়ার সময় বাসার দরজার চোখে মানে আঘাত লাগছে দরজার সাথে। ওই চোখের জন্য প্রচন্ড মাথা যন্ত্রণা ছিল, এই জন্য গতকালকে আসলে মানে কথা বলতে পারিনি আপনার সাথে। তো কায়দারকে হলো আমি একটা জায়গায় কাজে দিছিলাম, ঠিক আছে? তো কাজে দেওয়ার পরে ওইখান থেকে ওই 1 মাস 5 দিন মনে হয় কাজ করছে। এখন স্যালারি দেওয়ার তো একটা নির্দিষ্ট টাইম বা রুলস আছে, হ্যাঁ। ও করছে কি, 10 তারিখ স্যালারি হয় না, ওদের স্যালারি হয় মূলত 17 অথবা 18 তারিখে স্যালারি হয়। ওর 10 তারিখে স্যালারি হয় না, ও মানে 11 তারিখে ও চলে আসছে। এখন এর ভিতরে তো আমি দেশে ছিলাম, দেশে থাকার কারণে ওই স্যালারিটাও আনতে পারে না, স্যালারি ওকে দেয়ও না। এই জন্য দেলোয়ার আছে না, দেলোয়ার দেলোয়ার আমাদের পেড মেম্বার সম্ভবত একজন, ওনার কাছে আমার একটা কাজের জন্য টাকা জমা দেওয়া আছে, একটা কাজের জন্য টাকা জমা দিয়েছিলাম। এখন সেই কাজটা দেলোয়ার করতে পারে না, করতে না পারার কারণে দেলোয়ারকে বলছে আমার টাকাটা না দেওয়ার জন্য, কারণ ওরে আমি কাজে দিয়েছিলাম এই কারণে, ঠিক আছে? এখন ওরে আমি গত কয়েকদিন আগে ফোন দিছি যে আপনি আসেন, আপনি আসার পরে আপনাকে নিয়ে ওই কোম্পানিতে যে যার মাধ্যমে কাজে দিয়েছিলাম তাকে নিয়ে যে টাকাটা উঠে নিয়ে আসবে। সে আমার সাথে খুবই বাজে ব্যবহার করছে, ঠিক আছে? সে আমাকে বলছে আমি আপনার কথা কেন শুনবো, অনেক কথা বলছে আমাকে। যাই হোক, এখন সে সিনিয়র পার্সন, সে যে পড়াশোনা করছে, সে যে অনার্স মাস্টার্স কমপ্লিট, এরকম অনার্স মাস্টার্স নিয়ে কোনো ফায়দা নেই, কারণ তার ভিতরে সেই কোয়ালিটি নেই, সেই গেট আপ নেই, কোনো কিছুই তার ভিতরে নেই।